এই ধান পেকে গেলেই কৃষকের মুখে হাসি ফুটবে। এরা এই সুন্দর আবহাওয়ার মধ্যে এই ধানগুলো কেটে কিন্তু ঘরে নিয়ে যাবে। এখন শীতের মৌসুম, এই ধানের যে গন্ধ, মৌ মৌ যে গন্ধ, সেই গন্ধের আবহ কিন্তু তৈরি হচ্ছে এখন। এই ঘরে যখন ধান তোলা হবে, কৃষানি মুখে হাসি ফুটবে, কৃষকের হাসি ফুটবে। এবং এই ধান ঘরে নেওয়ার পরেই নতুন চালের ভাত এবং সেই সঙ্গে নবান্ন যে উৎসব, যে পিঠাপুলি উৎসব আমরা বলে থাকি, সেই পিঠাপুলি উৎসব কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায়। শহরের সেই অট্টালিকা বা দালানে সেটা কিন্তু পাবেন না। আর এই যে আমি যে ধানের জমি দাঁড়িয়ে আছি, এই ধান কিন্তু তোলার প্রায় দ্বার প্রান্তে। আমাদের কৃষক ভাইরা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের যে গোলা, তাদের যে ঢেকি, তাদের যে উঠান, যাদের উঠান পাকা নেই তারা কিন্তু লেপালেপির মধ্যে প্রস্তুত। তারা কিন্তু মাটি দিয়ে লেপালেপি করছে এবং আহ, একদম তারা প্রস্তুত। এবং ধান কিন্তু রং কিন্তু অলরেডি চলে এসেছে। ধানের রং কিন্তু প্রায় সোনালী রঙের প্রায় কাছাকাছি। এই 7 থেকে 8 দিনের মধ্যে ধান কাটাকাটি শুরু হবে। তো এই যে গ্রামাঞ্চলে যে ধানের যে জমি, এটা কিন্তু আপনি যে শহর পর্যায়ে কিন্তু কোনোভাবে পাওয়া সম্ভব না। যারা গ্রামে থাকি তারা কিন্তু এরকম অসংখ্য জমি আমরা দেখে থাকি। আমি একটি জমিতে দাঁড়িয়ে আছি। এই গ্রামের যে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, তারা কিন্তু জমি থেকে বস্তা ভরে চাল কিনে নিয়ে আসে না। তারা এখনো তাদের নিজের আবাদে করা যে জমির যে ধান, সেখান থেকে চাল নিয়ে আসেন এবং সেই চাল থেকে তারা আতপ চাল যে বের করেন, সেটা কুটে নিয়ে আসেন। ঢেকিতে হোক বা এখন আধুনিক মেশিন পাওয়া যায়, সেই মেশিনে কিন্তু তারা কিন্তু ধানগুলো কুটে নিয়ে আসেন। এবং এই ধান নেওয়ার পরেই পিঠাপুলি যে উৎসব বলছিলাম, ঢেকিতে তারা ধান মানে, ধান মানার পরে তাদের জামাই আছে, মেয়ে আছে, এদেরকে দাওয়াত করা হয় এবং দাওয়াত করার পরে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে যে খাওয়ার ব্যবস্থা করা হয়। এবং সেই সঙ্গে যারা বাড়ি থাকে তারা কিন্তু এই খাবার কিন্তু মহা আয়োজন করে থাকে। কারণ এই একটা বছরের একটা অনুষ্ঠান হয় শীতকালে। কেউ দুধ পুলি পিঠা খায়, কেউ বা আপনার ওই যে কি বলে দুধের পিঠা, অথবা জামাই পিঠা বলেন, তারপরে পুলি পিঠা বলেন, অসংখ্য পিঠা রয়েছে, যেটা কিন্তু এই শীতকাল হলেই এই নবান্নের সময় কিন্তু হয়ে থাকে। আর বিশেষ করে মাছে ভাতে বাঙালি বলা হয়। এবং শুধু এই পিঠা খাওয়াই নাই, জামাইদের কিন্তু আপনার ভাত, মাছ, মাংস যতদূর সম্ভব এই পিঠা কেন্দ্র করে তাদের দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে ধানের যে জমি, এই জমিগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মানুষের ধানের প্রতি যে অনাগ্রহ তৈরি হয়েছে, কারণ হচ্ছে যে এই যে বাজার ব্যবস্থা, এত দাম, সারের দাম, তারপরে পানি তুলতে গেলে যে পানির যে দাম, পানি ব্যবহার করতে গেলে সে পানির খরচ দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়। এই বিল দিতে দিতে দিন শেষে দেখা যাচ্ছে যে কৃষকের যে উপার্জনের যে আয়, যেটা আয় থাকে, সেই আয়টা কিন্তু থাকে না। কারণ এখানে যে ব্যয় হয়, ব্যয় অনুযায়ী দাম না পাওয়ার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য নবান্ন উৎসবগুলো দিন দিন কমে যাচ্ছে। ধানের জমিতে মানুষ ভুট্টা লাগাচ্ছে, তারপর পাশাপাশি অন্যান্য শাকসবজি বা অন্যান্য যে আবাদগুলো আছে সেটা কিন্তু হচ্ছে। আমরা দেখতে পাচ্তাম যে হেমন্তকালে বা যেটা এই যে নবান্নের যে সময়, এই সময় কিন্তু এই পিঠাপুলিটা হতো, সব জায়গায় হতো, কম বেশি সব বাড়িতে হতো। কিন্তু এখন এটা কিন্তু কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে যে একান্নবর্তী যে ফ্যামিলিগুলো, সেটা কিন্তু এখন নেই। এখন ফ্যামিলিগুলো ভেঙে ভেঙে অনেক ফ্যামিলি হয়ে গেছে। পরিবারতান্ত্রিক যে পিতৃতান্ত্রিক যে পরিবার সিস্টেম, এবং যিনি কর্তা, বাড়িতে কর্তা থাকতেন, বাবার আদেশ হতো, ছেলেরা বাস্তবায়ন করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাবাদের কথা ছেলেরা শোনে না, তারা বিয়ে করলে আলাদা হয়ে যায়। এবং বোনদের সাথে সমন্বয় কম, বিধায় নবান্ন হলেও নবান্নের যে পিঠাপুলি উৎসব, সেই আয়োজন কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এবং এটা আমরা প্রত্যাশা করি যে আগামীতে হয়তো আরো কমতে পারে। তো আমি একজন গ্রামীণ ছেলে, গ্রামীণ মানুষ হওয়ার কারণে আমি কিন্তু এখনো এই ধানের যে মৌ মৌ গন্ধ বা কৃষানীদের যে আয়োজন, কৃষকের যে আয়োজন, সেটি কিন্তু এখনো চলমান। কিন্তু আরো কয়েক বছর পরে গেলে এটা থাকবে কিনা মানুষের সংশয়, আমারও সংশয়। তো আমিও চাই যে এই একান্নবর্তী ফ্যামিলিগুলো টিকে থাকুক এবং টিকে থাকুক আমাদের এই ঐতিহ্যগত উৎসব, নবান্ন উৎসব, পিঠাপুলি উৎসব। দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।